শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আর একটা সুন্দর সকাল আমার সমস্ত মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। আজ তোমাদের সাথে শেয়ার করব আমি বাড়িতে যখন কোনো অতিথি আসে তাদের আসার আগে আমরা রান্নাঘরের বেশ কয়েকটা কাজ যদি করে রাখতে পারি তাহলে কিন্তু রান্নাঘরটা থাকবে একদম ঝকঝকে পরিষ্কার। আর গেস্ট মহিলা গেস্ট যদি আসে সে তো অবশ্যই রান্নাঘরে ঢুকবে। আর আমরা মহিলারা আমরা কিন্তু সব সময় দেখবে একটু অন্যের বাড়িতে গেলে না কুচিয়ে দেখতে পছন্দ করি যে এই জিনিসটা ঠিক হয়নি বা এই জায়গাটা ভীষণ নোংরা, এইরকম যাতে কারো মনের মধ্যে না হয়, সবার যেন একটা পজিটিভ ধারণা আমাদের জন্য আসে এবং তোমার রান্নাঘর যখন ঝকঝকে পরিষ্কার দেখে তোমাকে প্রশংসা করবে সেটা কিন্তু আমাদের কাছে অনেক বড় পাওনা হবে। তো বন্ধুরা, আজকে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমি ডিম বেগুন যে রান্না করছি সেই রেসিপিটা কিন্তু হালকা করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মুখে আর কিছু কিন্তু আমি বললাম না। তবে এর মধ্যে আমি জিরের গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা, হলুদ, নুন, পেঁয়াজ, রসুন কুচি, টমেটোর এই সমস্ত দিয়েই কিন্তু দেখো ডিম বেগুন আমি বানিয়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। একদিন বলেছিলাম যে ডিম বেগুনটা তোমাদের সাথে আমি শেয়ার করব, তো আজকে কিন্তু সেটা তোমাদের চট করে দেখিয়ে দিলাম। আর আগের দিনই দেখিয়েছি তোমাদেরকে কাঁচা লঙ্কা আর লবণ, এটা কিন্তু তোমরা লাস্টের দিকে দেওয়ার চেষ্টা করবে এর পুষ্টিগুণ বজায় থাকার জন্য। আর একটু ধনেপাতা দিয়ে দিলাম, শীতকালে যদি ধনেপাতা ভীষণই ভালো লাগে স্মেলটা, তো ধনেপাতা দিয়ে আমার রেডি হয়ে গেল দেখো ডিম বেগুন। একদম ঝুরঝুরো হয়, গরম গরম ভাতে খেতে কিন্তু বেশ ভালো লাগে। চলো বন্ধুরা, এবার শেয়ার করি একটা একটা করে যে কাজগুলো আমাদের করে রাখলে ভীষণই কিন্তু সুবিধা হবে আর আমরা প্রশংসাও পাবো। তো রান্না হয়ে গেছে, মেসি হয়ে থাকে এই জায়গাটা তো একদমই। আর এই যে আমরা বেসিংটাকে বেশিরভাগ বাড়িতে আমিও করি, বেসিংটাকে আমরা মনে করি যেন একটা ডাস্টবিন। এখানে যত এঁঠো বাসন থেকে শুরু করে যত রান্না বান্নার বাসন সমস্ত কিন্তু আমরা জমিয়ে রাখি। বেসিং কিন্তু জমিয়ে রাখার জায়গা নয়, এখানে হলো পরিষ্কার করার জায়গা। তবে এটা তো আমরা করি না, আমরা প্রত্যেকটা বাঙালি বিশেষ করে এই ভুলটা কিন্তু করি। তো সরিয়ে দেবে বন্ধুরা, আর না হলে কিন্তু ওগুলোকে মেজে নেবে, না হলে ভীষণই বাজে লাগবে। যদি সিঙ্কের ভেতরে রাখো তারপরেও কিন্তু খারাপ লাগবে। আর এই দেখো একটু কেরোসিন তেল নিয়ে নিয়েছি আর একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। বাড়িতে যেহেতু গেস্ট আসবে আমাদের, তো সেই কারণে আমাদের হাতে কিন্তু একদমই সময় নেই। তো চটপট 2-1 মিনিট সময় সেখানে আমরা ব্যয় করে আগে কিন্তু চিমনিটাকে আমরা পরিষ্কার করে নেব, যদি আমাদের চিমনি নোংরা থাকে। একটু ধুলোবালি তো থাকেই থাকে, প্রত্যেক দিনই দেখবে পড়ে। আর এটা তো গ্লাসের, সে কারণে এটা ভীষণ চোখে পড়ে ব্ল্যাকের ওপরে। আর দেখো একটু অয়েল কন্টেনারে জমা হয়েছে, তো সেটাকেও কিন্তু আমি ফেলে দিচ্ছি। চিমনির মোটামুটি একটু A to Z ওপর দিয়ে কিন্তু পরিষ্কার অবশ্যই করতে হবে। আর বন্ধুরা, কালকে তোমরা সবাই আমাকে কিন্তু ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছো যে আমি যে টিপস ব্লগটা তোমাদেরকে দিয়েছি সেটা কিন্তু তোমাদের সবার ভালো লেগেছে। আর বেশিরভাগই বলেছো আমাকে যে ওভেনের যে যেটা আগুনটা ওঠে যে সেই কি বলে বার্নার সরি, তো সেই বার্নারটা যে পরিষ্কার হচ্ছে সেটা কিন্তু তোমরা প্রায় লোকই পছন্দ করেছো। তোমরা হ্যাঁ ওটা পরিষ্কার করো, ওটা দেখবে যারা অনেক দিন পর পরিষ্কার করো তার কিন্তু আমার মতন চকচকে করবে না, তবে পরিষ্কার হবে 100%, আমি বলছি তোমাদের। আর একটু ঘন ঘন পরিষ্কার করলে থাকে, বেশি পুরনো যদি হয়ে যায় ওভেনটা তাহলে কিন্তু হতে একটু চাইবে না। যাই হোক, তোমরা তাও করো। আর যাদের একটু কম পুরনো তারা কিন্তু একটু ঘন ঘন করবে, তাহলে দেখবে জিনিসটা পরিষ্কার থাকবে আর জাম হয়ে যাবে না। আমি তো যেহেতু জিনিসগুলোর একটু যত্ন নিই বলে আমার জিনিসটা কিন্তু দেখবে খুব ভালো পরিষ্কার হয়েছে। তারপর বন্ধুরা দেখো যে এই যে বোতল, জগ, মগ বা যে কোনো কিছু কিন্তু কাউন্টার টপে রাখবে না বাড়িতে লোক আসার আগে। আমি দেখো সমস্ত কিছু সরিয়ে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আমি তো মাইক্রোওভেনটা ব্যবহারই করি না একদমই, মাইক্রোওভেনে খাবার খাওয়া বারণ বন্ধুরা, সেই কারণে কিন্তু আমি একদমই মাইক্রোওভেনের খাবার বানাই না। রেখা থাকে তোমার বিরক্ত লাগে, ওটাকে খোলরে আবার দেওরে পরিষ্কার করতে হয় না, মাইক্রোওভেনের ভেতর পরিষ্কার করা খুব কঠিন। দেখলাম একটু পরিষ্কার করে নিই। এখানে কি দিয়ে দিচ্ছি, ন্যাপথলিন দিয়ে দিচ্ছি, যাতে একটা খুব সুন্দর একটা স্মেল আসে, দেখাও যাবে না। আর পেছনে যদি কোনো পোকামাকড় আসে তো ন্যাপথলিনের জন্য কিন্তু পোকামাকড়ও আসতে পারবে না, কারণ রেগুলার বেসিক তো আমরা এটাকে নাড়াই না। তো যদি আমরা না নাড়াই তাহলে কী হবে, পেছনটা কিন্তু পোকামাকড় হতে পারে, তো বাই চান্স যদি হয় তো সেই কারণে এরকম একটা দুটো আমি ন্যাপথলিন দিয়ে দিলাম। তো তোমরাও কিন্তু এরকম করবে, কোনো গোপন জায়গা থাকলে যে জায়গাগুলো খুব বেশি নাড়াচাড়া হয় না সেই জায়গাগুলোর মধ্যে এরকম সস্তার ন্যাপথলিন দিয়ে দেবে। আর এই দেখো আমি কোথায় রাখি, এই চিপার মধ্যে ঢুকিয়ে রাখি, দেখা যাতে না যায়। আর খুব বেশি জিনিস তো আমি রাখি না সেই কারণে। আর এই জায়গাটা দেখতে পেলে আমি যে লিকুইডটা বানিয়েছিলাম ক্লিনজার, সেটা দিয়েই কিন্তু আমি পরিষ্কার করে তারপরে দেখো আবার
খাবারগুলোকে একটু রেখে দিচ্ছি। রান্নার সময় প্রত্যেকেরই কিন্তু জায়গাটা দেখবে একদম ছড়িয়ে ছিটিয়ে বাসনপত্র এদিক ওদিক হয়ে যায়। রান্না যেই শেষ হয়ে যাবে সাথে সাথেই কিন্তু সমস্ত জিনিসগুলোকে আবার গুছিয়ে রাখবে। আর গেস্ট আসলে তো কোনো কথাই নেই, একটু ভালোভাবে এরকম ক্লিনজার দিয়ে তারপর কিন্তু পরিষ্কার করে সেই জায়গাগুলো সাজিয়ে রাখবে। ক্লিনজার দিলে কি হবে, একটা যে ব্যাড স্মেল থাকে না রান্নাঘরে, সেই স্মেলটা কিন্তু থাকবে না। তো সেই কারণে ক্লিনজারটা অবশ্যই দেবে। জল দিয়ে মুছলেও হালকা কিন্তু গন্ধ থাকার একটা চান্স থাকে। আর গেস্ট আসলে একটু তো আলাদা একটা প্রিপারেশন নিতে হয়, সেই কারণে তোমাদের বললাম। আর বাংলাদেশ থেকে আমাকে নিশিতা কমেন্টস করেছে যে, নমস্কার দিদি, আমি বাংলাদেশ থেকে বলছি, আপনার কথাগুলো মধুময়, খুব আন্তরিক, শুনতে ভালো লাগে। আপনার নিত্যদিনের কাজগুলো খুব ভালো লাগে দেখতে, অনেক কিছু শেখার আছে। প্রথমেই নিশিতাকে আমি জানাই ধন্যবাদ। নিশিতা, অনেক অনেক ভালোবাসা তোমাকে বোন। ভীষণ ভালো লাগলো তোমার এত সুন্দর একটা মিষ্টি কমেন্টস পেয়ে। আর আমার ব্লগ দেখো, আমার সাথে থেকো, একটা লাইক করো আর কমেন্টস অবশ্যই তুই আমাকে করবে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে। তুমি আমার ছোট বোনের মতো। লাভ ইউ নিশিতা, ভালো থেকো। আর বন্ধুরা, আমরা যে কিচেন টাওয়াল ব্যবহার করি, আমি তো ধরো এই একটা নর্মাল জিনিস ব্যবহার করি, এটাকে কিন্তু প্রত্যেক দিন রান্নার পর পরিষ্কার করবে। যদি অতিরিক্ত নোংরা থাকে তাহলে গরম জলে লেবু দিয়ে কীভাবে পরিষ্কার করে আমি তোমাদের সাথে এর আগে একটা ব্লগে কিন্তু শেয়ার করেছি, তো সেইভাবে করে নেবে। আর না যদি নোংরা বেশি থাকে তাহলে আমার মতন হালকা একটু আমি ভিম জেলে দিয়ে দিই এর মধ্যে। ডিটারজেন্ট আগে দিতাম, এখন আর দিই না বেশি একটা। যাই হোক, তারপর আর একটা দেখো আমি কিন্তু কাউন্টার টপে রেখে দিলাম রুমাল। আর তারপর তো তোমরা জানোই যে বেসিংয়ের মধ্যে কল হলো সবচেয়ে সৌন্দর্যর একটা জায়গা। তো এটাকেও কিন্তু তোমরা যত সম্ভব পারবে, যদি লিকুইড কারো কাছে না থাকে তো তাহলে তোমরা ভিমবার, সাবান দিয়ে, স্কচবার দিয়ে ডলেই কিন্তু পরিষ্কার করে নেবে। আর সবসময় কিচেনের যে জানলার সামনে যদি এরকম পোর্শন থাকে তোমাদের ওপেন, তাহলে সেই জায়গাটাকে কিন্তু প্রত্যেক দিন একবার করে নেতা বুলিয়ে নিতে হবে। আর এই দেখো দেখো কী অবস্থা আমার, এটাকে কিন্তু ঢেকে রাখার চেষ্টা করবে। ভেতরে দেখো সাবানটা যে কী বিচ্ছিরি হয়ে আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। চেষ্টা করবে যে রান্না বান্নার কাজ মানে হয়ে গেলে সাথে সাথে কিন্তু সাবানটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার। আর এই যে এই কোনা খামচি যত জায়গা যেখানে আছে তোমরা চেষ্টা করবে যে সেই জায়গাগুলোকে কিন্তু পরিষ্কার করে রাখতে। কারণ কি বলো তো, নোংরা যদি জমে থাকে তাহলে কিন্তু সেখান থেকে একটা ব্যাড স্মেল আসবে। সেই জন্য কিন্তু পরিষ্কার করে রাখবে, যাতে তোমার গেস্ট তোমার কোনো রকম খুঁত ধরতে না পারে। মানে যতটা দৃষ্টি যাবে কিচেনের যে পর্যন্ত, মানে যতটা ওপেন আছে, যেটা ক্লোজ আছে, ভেতরটা তো দেখা যাচ্ছে না, ততটা নয়, তার বাইরে চটপট যতটা মানে কম সময়ের মধ্যে করা যাবে, তো বাইরের পোর্শনটা চেষ্টা করবে অন্তত তোমরা ঝটপট কিন্তু কাজগুলো করে নেওয়ার। আর দীপান্বিতা আমাকে কমেন্টস করেছে, কাকিমণি তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগছে, কেন যে আগে দেখিনি, খুব এনার্জি পাচ্ছি। আর ও শ্বশুর শাশুড়ি কাউকে পায়নি, ওর দুটো বেবি আর ওর হাজব্যান্ডকে নিয়েই কিন্তু ওর সংসার। প্রথমেই দীপান্বিতাকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা তুমি কমেন্টস আমার জন্য অনেকটা সময় বার করে করেছো। এটা কিন্তু আমার অনেক বড় ভালোবাসা তোমাদের কাছ থেকে পাওয়া। আর তোমার সত্যি দুটো বেবি নিয়ে কাজ করা খুবই কষ্টের। আর ও আমাকে কাকিমণি বলেছে, মানে ও অনেকটাই ছোট, আর ছোট বয়সে অনেকটা চাপ হয়ে যায়। তো সেই জন্য তোমাকে একটু কষ্ট তোমার করতে হচ্ছে, তবে কয়েকটা বছর ধৈর্য ধরো, দেখবে আস্তে আস্তে যখন একটু বড় হয়ে যাবে ওরা, তখন কিন্তু তোমার মানে অনেকটা তুমি হালকা হয়ে যাবে। আর এইভাবে আমাকে কমেন্টস করো, ভীষণ ভীষণ কিন্তু ভালো লাগে। আমার সাথে থেকো, অনেক অনেক ভালোবাসা তোমাকে দিলাম, তার সাথে সাথে তোমার পুচকু দুটো বেবিকেও দিলাম। আর বন্ধুরা দেখো বেসিংয়ে কিন্তু খুব দুর্গন্ধ বেরোয়, তো এখানে একটা জিনিস করতে পারো গেস্ট আসার আগে, তো লেবু নিতে পারো। আর যদি তোমাদের কাছে ভিনিগার থাকে তাহলে তোমরা এই কাজটাও করতে পারো। তো আমি আজকে আর ভিনিগার দেখালাম না, লেবু দেখাচ্ছি, কারণ ভিনিগার দিয়ে অনেক কাজ তোমাদের সাথে শেয়ার করে দিয়েছে অলরেডি। তো এরকম লেবু খুব ভালোভাবে, এটা কিন্তু ঈষদুষ্ণ গরম জল আমি নিয়েছি, খুব গরম নেবে না, উষ্ণর থেকে একটু বেশি, মানে একটা আমি তো বেসিংয়ের মধ্যে দেবো সেই কারণে বলছি, বেশি গরম দিলে আবার পাইপটা পুড়ে যেতে পারে। তো লেবুটাকে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেবে। আর লেবুর ঝামেলা না নিতে চাইলে ভিনেগার দিয়ে দিতে পারো। এই যে বেসিংয়ের মধ্যে কিন্তু আস্তে আস্তে ঈষদুষ্ণ যে গরম জল লেবু দেওয়া, সেটা কিন্তু তোমরা ঢেলে দেবে, দিয়ে কিন্তু আর জল দেবে না, এটাই থাকবে। যদি কোনো বাজে দেখবে পাইপ দিয়ে গন্ধ মতো আসে না, তাহলে কী হবে, চলে যাবে, কিন্তু এইভাবেই ছেড়ে দেবে একদম পুরোটা।
তারপর যদি কোনো পাপোশ থাকে পাপোশ পেতে দিলে, কিংবা এরকম রানার থাকলে রানার দিয়ে দেবে, দেখতে সুন্দর লাগে না রানার দিলে পরে। আর অনেকেরই আমাদের মধ্যে দেখো এরকম সুন্দর করে ভাঁজ করে চেয়ারের মধ্যে গামছা, ওড়না, এরকম কিন্তু অনেক কিছু টুকটাক গেঞ্জি রেখে দিই। তো সেটা কিন্তু করা যাবে না বাড়িতে লোকজন আসলে, এমনিতেও করবে না তোমরা কেউ। আর যদি বাড়িতে লোকজন আসে ইমিডিয়েট কিন্তু সেটাকে সরিয়ে দেবে। যতই সুন্দর করে ভাঁজ করে রাখো না কেন, সেটা কিন্তু দেখতে মোটেই সুন্দর নয়। আর তোমার ওই গামছা যদি চেয়ারের উপরে থাকে, এতে কিন্তু তোমার মানে বাড়ির যে দেখবে একটা বলে না যে আমাদের পরিবারের একটা যে মান থাকে না, সেই মান কিন্তু কমিয়ে দেয়। যে আমাদের ফ্যামিলিকে দেখেই তখন মনে হবে যে না, এদের কোনো স্ট্যাটাস নেই। তো সেই কারণে কিন্তু এই জিনিসটা একদমই করা যাবে না, বিশেষ করে লোকজন আসলে একটু কিন্তু অর্গানাইজ করে রাখবে। আর টেবিলের ওপরে কিন্তু আমি তোমাদের সবসময়ই বলি, একদম বেশি বেশি বোতল দিয়ে ভরে কিন্তু রাখবে না। আর এই দেখো, এই যে জলের বোতল অবশ্যই গেস্ট আসার আগে কিন্তু করবেই করবে। আমার যেহেতু আমি একটা বোতল ব্যবহার করি, তোমাদেরকে সেটা দেখাচ্ছি। 2-3টে হলে তোমরা 2-3টেই কিন্তু করবে। ওই যে লেবুর খোসাটা রেখে দিয়েছিলাম, ফেলে দিইনি, সেটার মধ্যেও আমি একটু গরম জল দিয়ে তারপর কিন্তু ঝাঁকেই রেখে দিলাম কিছুক্ষণ। তারপরে আমি এসছি এটাকে একটুখানি ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব। বোতল কিন্তু অবশ্যই মনে করে তোমরা করবে, কারণ বাড়িতে যে লোকই আসুক না কেন বোতলে তো জল খাবেই খাবে। আর বোতল থেকে যদি দুর্গন্ধ বেরোয়, একেবারে কিন্তু মান সম্মান পুরো ওখানেই চলে যাবে। কারণ কি বলো তো, সেই অতিথি বা গেস্ট তোমাকে তো বলতে পারবে না যে গন্ধ বেরোচ্ছে, সে কিন্তু তোমার সম্পর্কে একটা খুবই বাজে নেগেটিভ ধারণা করবে। সেজন্য কিন্তু এটা অবশ্যই করবে। আমার এক বন্ধু পিঙ্কি আমাকে কমেন্টস করেছে যে তুমি মিষ্টি মেয়ে, আমারও তোমাকে ভীষণ ভালো লাগে। তো পিঙ্কি, তোমাকে অনেক ভালোবাসা বন্ধু। ভীষণ ভীষণ মিষ্টি একটা কমেন্টস করেছো, খুব ছোট্ট কিন্তু ভীষণ কিউট একটা, যে মনটা একদম কিন্তু আমার ছুঁয়ে গেছে। তো তোমাকে অনেক ভালোবাসা, আমার সাথে থেকো আর আমাকে মিষ্টি মিষ্টি কমেন্টস করো বন্ধুরা। ভীষণ কিন্তু খুশি হই তোমাদের কমেন্টস পেলে পরে। আর তারপর দেখো বোতলটা যে ধুয়ে একটুখানি উপর করে রেখেছিলাম, দিয়ে তারপর কিন্তু সেই যে জল নিয়ে আমি কিন্তু একদম ভরে রেডি করে রাখবো। আমি তো একটা রেখেছি, তোমরা একটা থেকে দুটো কি হার্ডলি 3টের বেশি কিন্তু রাখবে না। এইভাবে সুন্দর করে অর্গানাইজ করে রাখবে, মানে যেখানে কিচেন থাকবে তার পাশে যেখানে ডাইনিং এরিয়া বসবে। আর চেয়ারগুলোকেও কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে বন্ধুরা। একদম সিম্পল, তোমাদের কাছে যা আছে তোমরা সেইভাবে সাজাবে। আমি টেবিলের ওপরে কখনোই কিন্তু হিজিবিজি বেশি দিয়ে সাজাতে ভালোবাসি না। আর এই দেখতে পাচ্ছ আমার কিচেনের আগে কিন্তু এইখানটা একটা ওয়াল এরকম রাউন্ড শেপ আছে। তো বন্ধুরা, এইরকম যখন কিচেন দেখবে তোমার বাড়িতে যেই আসুক না কেন, দেখো খুব কম জিনিস, খুব বেশি জিনিস কিন্তু একদমই নয়। তবে কাউন্টার টপ পরিষ্কার থাকবে, তার সাথে সাথে যে জিনিসগুলো থাকবে সেগুলো কিন্তু একটু অর্গানাইজ হয়ে থাকবে আর একটু পরিষ্কার থাকবে। আর এই চিমনিটা খুব চোখে পড়ে আমার, ধুলো কিন্তু খুব দেখা যায়। আর উঠতেই আমার কিচেন, তো বুঝতেই পেরেছো, মানে সিঁড়ি দিয়ে উঠতে তো দেখা যায়। তো দেখতে পাচ্ছ মনে কি হচ্ছে যে আমি একটুখানি ওপর দিয়ে যে পরিষ্কার করেছি তা কিন্তু নয়, মনে হচ্ছে যেন আমি ডিপ ক্লিন করেছি না, কিন্তু একদমই না। তোমরা দেখতেই পেলে একদম কম সময়ে হাতের মধ্যে, মানে জাস্ট আমি আধা ঘন্টার মধ্যে কিন্তু আমার কিচেনটাকে আমি একদম পরিষ্কার করে নিয়েছি। আর সিঙ্কে সব সময় কিন্তু দুর্গন্ধ মুক্ত রাখবে। তো এইভাবে পরিষ্কার করে রাখলে তোমার বাড়িতে যেই আসুক না কেন তোমার কিন্তু প্রশংসা করবেই করবে বন্ধুরা। আমাদের কিচেন যেমনই হোক না কেন, আমরা কিন্তু সেটাকেই পরিষ্কার করে সুন্দর করে একটু অর্গানাইজ করে রাখবো, সবসময় এটা মনে রাখবো। তো দেখো সিঁড়ি থেকে উঠতেই কিন্তু আমার কিচেনটা আর ডাইনিং স্পেসটা ঠিক এমন লাগে দেখতে। তো তোমাদেরকে এক ঝলক আমি দেখিয়ে দিলাম। আর আজকে আমি কিছুই রান্না করিনি, ডিম বেগুন করেছি আর এক টুকরো মাছ ভাজা ভেবেছিলাম করব, পরে কিন্তু আর ইচ্ছে হলো না এই কিচেনের যে ব্লগটা করতে গিয়ে। আর এখন এসেছি আমি বিকেলবেলায়, হাতে কিন্তু একটা নিয়ে এসেছি আমি কমলা লেবু। কমলা লেবু একদমই খাওয়া হয় না এই সিজনে, কিন্তু বন্ধুরা তোমরা সবাই খেয়ে কমলা লেবু। তো একটু গাছে জলও দেবো, দেখো এখনও রোদ আছে, মানে এখন কটা বাজে, 3:30 4টে মতন মনে হয় বাজে। তো ভাবলাম আমার বন্ধুদেরকে একটু ছাদে আমি নিয়ে যাই। আর বন্ধুরা একটা কথা, আর 2-3 দিনের মধ্যেই কিন্তু আমি তোমাদের কমেন্টস আবার পড়বো। যাদের কমেন্টস বলা হয়নি তাদের নাম তো আমি অবশ্যই আবার নেব, আর যারা মানে নিয়ে নিয়েছে তাই বলে ভেবো না তাদের নামও নেব না। তাদের মধ্যেও যাদের খুব সুন্দর সুন্দর কমেন্টস হবে আমি কিন্তু অবশ্যই পড়বো। তো তোমরা চটপট কিন্তু আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করে ফেলো। আর এই দেখো খেয়ে নিয়েছি কমলা লেবু, কোথায় ফেললাম দেখলে? আমি ভাবলাম ক্যামেরাটা ঠিকঠাক শ্যুট করি, যে কোথায় গিয়ে পড়লো, পারলাম না। পরে এখনও সেই এক্সপার্ট হইনি যে দেখাতে পারবো যে আস্তে আস্তে করে কমলা লেবুর খোসাটা যাচ্ছে পড়ছে, পারলাম না, চেষ্টা করেছিলাম। যাই হোক, শিখতে হবে, এখনও অনেক বাকি শেখা কিন্তু বন্ধুরা আমার। আর আজকের মতন এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।